ওকে, আপনাদের ভিডিও হচ্ছে, সমস্যা নাই। ওকে, এখন দেখেন এইখানে 2 নম্বরে আছে সিনক্রোনাস ও এসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন পদ্ধতির বর্ণনা লেখ, অথবা সিনক্রোনাস ও এসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন পদ্ধতি বর্ণনা করো। দেখেন সব কিন্তু একই সিস্টেম। তারপরে চিত্রসহ সিনক্রোনাস ও এসিনক্রোনাস কমিউনিকেশন পদ্ধতি আলোচনা করো। এই যে দেখেন 3ভাবে কিন্তু কোশ্চেন হতে পারে, এবং 3ভাবে কোশ্চেন হোক না কেন বা 4ভাবে যে কোনো ভাবে কোশ্চেন আসুক না কেন, প্রশ্নের উত্তর কিন্তু একই হবে। আচ্ছা, তো এটা সিনক্রোনাস ও এসিনক্রোনাস প্রশ্ন শিখার আগে আমাদের একটা জিনিস আমরা শিখে নেই, মেথডগুলা শিখে নেই। এখানে আমি আপনাদের জন্য কিছু কোশ্চেন আগে থেকে প্রিপেয়ার করে রাখছি। যেমন দেখেন, ডেটা ডেটা ট্রান্সমিশন মেথড কত প্রকার ও কি কি, দেখেন প্রশ্ন। তারপরে দেখেন এইখানে এখানে যে পড়লাম যে সিনক্রোনাস ও এসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন পদ্ধতি বর্ণনা করো। দেখেন এই প্রশ্নটা যদি শিখেন, শুধু সিনক্রোনাস ও এসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন সম্পর্কে জানলেন, কিন্তু আমরা যদি এই কোশ্চেনটা শিখি, ডেটা ট্রান্সমিশন মেথড সম্পর্কেও জানবো, এবং ওই প্রকারভেদ সম্পর্কেও জানবো, এবং সিনক্রোনাস এবং এসিনক্রোনাস সম্পর্কেও জানবো, তাহলে কিন্তু আমাদের এই প্রশ্নটা শিখলে যে কোনো ধরনের কোশ্চেন আপনি কিন্তু এই সিনক্রোনাস এসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন মেথড এইগুলা সম্পর্কে আপনি কিন্তু শিখে ফেলতে পারতেছেন। সো এটা শেখাটা সবচেয়ে বেশি কার্যকরী হবে। দেখেন ডেটা ট্রান্সমিশন মেথডটা কি। দেখেন ডেটা ট্রান্সমিশন মেথডটাই হচ্ছে এক ধরনের পদ্ধতি। আচ্ছা, কেউ জানে জয়েন করছে? ওকে, ডাটা ট্রান্সমিশন একটু সাইলেন্ট করে রাখেন, মিউট করে রাখেন। ডেটা ট্রান্সমিশন হওয়ার জন্য প্রেরক ও পাবকের মধ্যে দুটি সুনির্দিষ্ট পদ্ধতি থাকতে হবে। এই পদ্ধতিকে ডেটা ট্রান্সমিশন মেথড বা পদ্ধতি বলে। দেখেন আমি যদি একটু চিত্রের সাহায্যে আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। যেমন হচ্ছে আমরা একটা চিত্র বানাই এখানে। দেখেন এইটা একটা আর এইটা একটা, দুইটা চিত্র বানাইলাম। মনে করেন এটা কি ডিভাইস, এটা একটা ডিভাইস, এটা একটা ডিভাইস। এখানে আরেকটা ওয়্যার দিলাম বা তার তার টাইনে দিলাম। হুম, এখন দেখেন এই যে এটা একটা পিসি, এটা একটা পিসি। এখন দেখেন কি বলছে, সুনির্দিষ্ট পদ্ধতি। দেখেন আপনি যখন এখান থেকে PC1 থেকে, ধরেন এটা PC1, এটা PC1। এখন এই PC1 থেকে যদি এই PC2-তে আপনি ডাটাটা পাঠাবেন, কোনো কিছু পাঠাবেন, এটা কি এমনি এমনি PC2-তে চলে আসবে? না, এটার জন্য আপনার কি করতে হবে, রেডি করতে হবে। কি রেডি করতে হবে? আপনি কোন পদ্ধতিতে আপনার ডাটাটা PC2-তে পাঠাবেন, এই পদ্ধতি অনুসরণ করতে হবে। একটা পদ্ধতি বা একটা রুলস বা একটা মেথড আপনি কি করবেন, আগে থেকে রেডি করে, যে যেটা সহজ হয়, যে পদ্ধতি অবলম্বন করলে আপনার ডাটাটা খুব ট্রান্সমিশন স্পিডটা বেশি হবে এবং ডাটাটা ড্রপ করবে না, ডাটাটা সুন্দরভাবে PC2-তে চলে যাবে, সেই পদ্ধতিটাকেই আমরা কি বলবো, ডাটা ট্রান্সমিশন মেথড বলবো। আমি কি বুঝাইতে পারছি ডাটা ট্রান্সমিশন মেথড সম্পর্কে? আচ্ছা, তারপর দেখেন আমরা ডাটা ট্রান্সমিশন মেথড সম্পর্কে আমরা জানলাম। এখন ডাটা ট্রান্সমিশন মেথড দুই প্রকারের হয়ে থাকে। প্রথমে ডাটা ট্রান্সমিশন মেথড দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে সমান্তরাল ডেটা ট্রান্সমিশন মেথড, আরেকটা হচ্ছে অনুক্রম ডেটা ট্রান্সমিশন মেথড।
আচ্ছা, একটা একটা হচ্ছে দেখেন, আমরা পিসি ওয়ান থেকে যদি পিসি টুতে ডাটাটা ট্রান্সমিশন প্রেরণ করি, তখন কিন্তু একটা সুনির্দিষ্ট পদ্ধতি ব্যবহার করে আমরা কি করব, ডাটাটা ট্রান্সমিশন করব। এই সুনির্দিষ্ট পদ্ধতি হচ্ছে ডাটা ট্রান্সমিশন মেথড। এখন দেখেন এইখানে দেওয়া আছে সমান্তরাল ডেটা ট্রান্সমিশন এবং অনুক্রম ডেটা ট্রান্সমিশন। এটাকে আবার ইংরেজিতে বলা হয় প্যারালাল ডাটা ট্রান্সমিশন মেথড, আরেকটা হচ্ছে সিরিয়ালি ডাটা ট্রান্সমিশন মেথড। এখন এই প্যারালাল এবং সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথডটা আবার কি দেখেন। এখন আমি যদি এখানে আরেকটু চিত্রের মাধ্যমে বুঝাই, যে প্রথমে আমরা প্যারালালি আমরা চিন্তা করি, এটা একটা ডিভাইস, হ্যাঁ এটা একটা ডিভাইস, আর এখান থেকে আরো কিছু ডিভাইস আছে। এটা একটা ডিভাইস, এটা একটা ডিভাইস, তারপর হচ্ছে এটা একটা ডিভাইস, হ্যাঁ তারপর হচ্ছে এটা আরেকটা ডিভাইস। আচ্ছা, এই ডিভাইস, এখন এই ডিভাইসের সাথে দেখেন ডাটাগুলা আমি প্যারালালি কি করব, প্রেরণ করতেছি। দেখেন আমরা এই যে এটা একটা কি ডিভাইস, এই ডিভাইস থেকে আমরা ডাটাটা কি করতেছি, আদার্স যে ডিভাইস আছে, অন্যান্য যে ডিভাইসগুলো আছে, এই ডিভাইসগুলোতে আমি কি করব, ডাটাটাকে প্রেরণ করব। তাহলে একসাথে একসাথে আমরা কি করতেছি, ডাটাটাকে মানে আলাদা আলাদা সিগনালে, আলাদা আলাদা সিগনালে আমরা কি করতেছি, ডাটাটাকে প্রেরণ করতেছি। তাহলে কিন্তু একসাথে একসাথে আমরা কি করব, এই যে একটা পিসি মনে করেন, এটা হলো একটা কম্পিউটার, এই কম্পিউটার থেকে আমরা কি করব, একসাথে একই সময়ে আমরা অন্যান্য যে ডিভাইসগুলো আছে, ওই অন্যান্য ডিভাইসে আমরা তথ্যটাকে আমরা কি করব, প্রেরণ করব। তাহলে কিন্তু একই সাথে আমরা ডাটাটাকে বিভিন্ন ডিভাইসে প্রেরণ করতে পারতেছি। এটাকে আমরা কি বলবো, প্যারালালি ডাটা ট্রান্সমিশন মেথড বলবো। আপনারা কি ক্লিয়ার, মেহেদি ভাই? জি ভাইয়া। আচ্ছা, আপনি কি ক্লিয়ার যে একটা ডিভাইস থেকে আমরা একই সময়ে ডাটাটাকে বিভিন্ন ডিভাইসে আমরা নিয়ে যাব বা পাঠাবো, হ্যাঁ মানে এটা হচ্ছে একটা সেন্ডার, সেন্ডার থেকে আমরা রিসিভার পর্যন্ত ডাটাটাকে আমরা প্রেরণ করব। তাহলে এটা সেন্টার থেকে রিসিভারে গেল একই সময়ে। তাহলে এই যে পদ্ধতি, একই সময়ে ডাটাটাকে বিভিন্ন ডিভাইসে আমরা প্রেরণ করলাম, এটাকে আমরা প্যারালালি ডাটা ট্রান্সমিশন মেথড বলা হয়। ক্লিয়ার? জি ক্লিয়ার। ওকে, ওকে। এখন আমরা এটা প্যারালালি বললাম, এখন আমরা সিরিয়ালি বলবো। দেখেন এটা প্যারালাল বললাম আর এটা সিরিয়ালি বলবো। এখন হচ্ছে দেখেন এখানে আরেকটা কোশ্চেন আছে যে সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথড বা অনুক্রম ডেটা ট্রান্সমিশন মেথড। তাহলে এইটা যদি আমি বানাই যে এটা একটা ডিভাইস, এই ডিভাইস থেকে আমরা এই ডিভাইসে তথ্যটাকে প্রেরণ করলাম। তাহলে আমরা কি করলাম, এই কম্পিউটার থেকে আমরা একটা ডিভাইসে আমরা কি করলাম, ডাটাটাকে প্রেরণ করলাম। তাহলে সিরিয়ালি দেখেন এটার কিন্তু আর কোনো আলাদা কোনো পথ নাই, এর পথ কিন্তু একটাই, যে সহজ সরল পথে কি করলো, ডাটাটা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে কি হইল, প্রেরণ হইল। তাহলে এটা হইল সেন্ডার, এটা হইল রিসিভার। তাহলে আমরা কি করলাম, একটা ডিভাইস থেকে বা একটা কম্পিউটার থেকে অন্য একটা কম্পিউটারে বা অন্য একটা ডিভাইসে আমরা সরল পথে ডাটাটাকে প্রেরণ করলাম। এটাকেই বলা হয় অনুক্রম অথবা সিরিয়ালি ডাটা ট্রান্সমিশন মেথড। ক্লিয়ার সবাই? ওকে, এখন সিরিয়াল এবং প্যারালেলি গেল। এখন দেখেন এটা আমরা কি পাইলাম, যে ডাটা ট্রান্সমিশন মেথড
প্রধানত দুই ধরনের, একটা প্যারালাল আর একটা হলো সিরিয়াল। প্যারালাল বলতে এর অনেকগুলা প্যারালালই কি থাকে, পথ থাকে, আর সিরিয়াল হচ্ছে একটা পথ থাকে। ক্লিয়ার? এখন দেখেন, এই যে আপনাদের কিন্তু এখানে সংজ্ঞা আকারে আমি এখানে দিয়ে রাখছি, আপনারা চাইলে এই সংজ্ঞাও করতে পারেন, অথবা আমি যেটা সুন্দর করে শর্টকাটে বুঝাই দিলাম এটাকে আপনি ভিডিও টেনে টেনে দেখে আপনি খাতায় সুন্দর করে লিখেও আপনি শিখতে পারেন। একান্ত আপনার যেটা সুবিধা হয় সেটা করবেন। এখন দেখেন বিট, বিট সিনক্রোনাইজেশন, একটা হচ্ছে বিট সিনক্রোনাইজেশন ও সময় নিয়ন্ত্রণের উপর ভিত্তি করে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড তিন প্রকার হয়ে থাকে। এটা কিসের ভিত্তিতে? বিট সিনক্রোনাস পদ্ধতিতে। তাহলে এটাও কিন্তু ডাটা ট্রান্সমিশন মেথডের প্রকারভেদ। এটা আরেক ধরনের ডেটা ট্রান্সমিশন মেথডের প্রকারভেদ। কি মেথডের? বিট সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন মেথডের প্রকারভেদ হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে দেখেন এসিনক্রোনাস ট্রান্সমিশন, দ্বিতীয় হচ্ছে সিনক্রোনাস ট্রান্সমিশন, তৃতীয় হচ্ছে আই আইসোক্রোনাস ট্রান্সমিশন মেথড। খুবই নামগুলা খুবই কঠিন মনে হইলেও এর সংজ্ঞাগুলা বা এটা খুবই সহজ। যেমন হচ্ছে এসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন কি? দেখেন, এই যে একটু আগে যেটা আমরা আলোচনা করতেছিলাম, দেখেন একটু বড় করে দেই, একটু আগে যেটা আমরা আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে দেখেন এইখানে বিষয়টা দেখেন, সিনক্রোনাস এবং এসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন পদ্ধতি। তাহলে কিন্তু আমাদের এইটা চলে আসছে অলরেডি যে সিনক্রোনাস এবং এসিনক্রোনাস এবং সিনক্রোনাস চলে আসছে, সাথে কিন্তু আরেকটা প্রকারভেদ চলে আসছে আইসোক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি। আমরা এটা এখন শিখব। এখন দেখেন এসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন পদ্ধতিটা কি? দেখেন এসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন পদ্ধতিটা আমি একটু যদি চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। ধরেন এটা একটা ডিভাইস, এবং এই ডিভাইস থেকে আমরা ডাটাটা মনে করেন হচ্ছে এই ডিভাইসে নিয়ে আসবো, সাথে কিন্তু একটা তার আছে, সংযুক্ত আছে। দেখেন, খেয়াল করেন, এখন দেখেন আমরা পড়তেছি কি এসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন পদ্ধতি। এই যে এসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন পদ্ধতিটা কি? হ্যাঁ, তাহলে এসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন পদ্ধতি খুবই সহজ। দেখেন এইটা হচ্ছে একটা ডিভাইস, এইটা আরেকটা ডিভাইস। আমরা মনে করেন এখানে লিখলাম হচ্ছে যে পিসি 1। হ্যাঁ, এখান থেকে আমরা ডাটাটা পাঠাবো। হ্যাঁ, এখন এখান থেকে যে ডাটাটা এখানে আসবে, কিভাবে আসবে? মানে এটা হচ্ছে প্রেরক আর এটা হচ্ছে পাবক, বা এটা হচ্ছে সেন্ডার মানে সেন্ড করবে, আর এটা কি করবে? রিসিভ করবে। এটা হচ্ছে মনে করেন একটা ডিভাইস। তাহলে পিসি 1 থেকে একটা ডিভাইসে আমরা ডাটাটাকে প্রেরণ করব। দেখেন এইটা কিভাবে যাবে? এইটা হচ্ছে ক্যারেক্টার ওয়াইজ যাবে, ক্যারেক্টার বাই ক্যারেক্টার যাবে। মানে হচ্ছে ক্যারেক্টার বলতে কি, এ বি সি ডি, এগুলো হচ্ছে কি এক একটা ক্যারেক্টার। তাহলে আমরা যখন ডাটাটা পাস করব, মনে করেন হচ্ছে এখানে এ লিখলাম, তারপরে আরেকটা জিনিস লিখলাম হচ্ছে এটা বি লিখলাম, তারপরে হচ্ছে যে তারপরে লিখলাম এটা সি লিখলাম। বুঝছেন? আমি কিন্তু আপনাদের বোঝানোর বোঝানোর জন্যই আমি এটা বলতেছি, কারণ এই বুঝলে আপনারা কিন্তু সহজেই লিখতে পারবেন। দেখেন এখানে এ বি সি, এভাবে এ থেকে জেড পর্যন্ত ক্যারেক্টার আছে। হ্যাঁ, 26টা ক্যারেক্টার আছে। এখন আমরা পিসি 1 থেকে এই ডিভাইসে ডাটাটা নিয়ে আসবো।
তাহলে এটা কিভাবে যাবে? ক্যারেক্টার ওয়াইজ যাবে, ক্যারেক্টার ওয়াইজ যাবে। যেমন প্রথমে একটা ক্যারেক্টার পাঠাইলাম, এ পাঠাইলাম, গেল। তারপরে আমরা বি কে পাঠাইলাম, তারপরে আবার সি কে পাঠাইলাম। হ্যাঁ, এইভাবে আমরা ক্যারেক্টার বাই ক্যারেক্টার কি করব, ডাটাটাকে প্রেরণ করব। দেখেন, আমরা যখন এ পাঠাইলাম এখানে আসলো, বি পাঠাইলাম আসলো, সি পাঠাইলাম আসলো। এখন প্রত্যেকটা ক্যারেক্টার টাইম স্পিড এক এক রকম হতে পারে। মনে করেন এ পাঠাইলাম, এর ক্ষেত্রে টাইমটা একটু বেশি সময় লাগলো, বি এর ক্ষেত্রে টাইমটা আরেকটু সময় বেশি লাগলো, আবার সি এর ক্ষেত্রে আরেকটু সময় বেশি লাগলো। এখন এই প্রত্যেকটা ক্যারেক্টার যখন পাঠাবো, এর টাইম স্পিডটা প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য একই যে হবে তা না, এটা ভিন্ন হতে পারে। এই জন্যে প্রত্যেকটা ক্যারেক্টার ওয়াইজ আমরা ডাটাটাকে এক কম্পিউটার থেকে আদার্স ডিভাইস অথবা এক পিসি থেকে অন্য পিসিতে প্রেরণ করার যে পদ্ধতি, ক্যারেক্টার বাই ক্যারেক্টার ওয়াইজ যে পদ্ধতি, সেই পদ্ধতিকেই আমরা কি বলবো? এসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন পদ্ধতি বলবো। তাহলে আমরা এসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন পদ্ধতি হচ্ছে, আবার আমি বলতেছি এসিনক্রোনাস ডাটা পদ্ধতি হচ্ছে যে এইটা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে বা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডাটাটা কি আকারে যাবে? ক্যারেক্টার ওয়াইজ যাবে। এই ক্যারেক্টার ওয়াইজ ডাটাটা প্রেরণ করার যে পদ্ধতি, সেটা হচ্ছে এসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন পদ্ধতি। দেখেন, এখানে সুন্দর করে সংজ্ঞা আমি আপনাদের জন্য সাজায় রাখছি যে ডেটা প্রেরক হতে পাবো কে? অসম সময়ের, দেখেন, অসম সময়ের ব্যবধানে, অসম বলতে যে বিভিন্ন ধরনের সময় হতে পারে, যে একটাতে কম সময় লাগবে আরেকটাতে বেশি লাগবে। এখানে বলছে অসম সময়ের ব্যবধানে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডাটা পাঠানো হয়। তার মানে হচ্ছে আমরা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডাটা পাঠানোর যে পদ্ধতি, সিস্টেম, সেটাকে আমরা কি বলবো? এসিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি বলবো। আশা করি আপনারা এইটা বুঝতে পেরেছেন। এখন সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন পদ্ধতি। তাহলে সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন পদ্ধতি আমরা যদি এটাকেই খেয়াল করি, এটা তো গেল এসিনক্রোনাস। আর সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন পদ্ধতি হচ্ছে একটা পিসি থাকবে, একটা পিসি থেকে মনে করেন আরেকটা ডিভাইস থাকলো, এই ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে আমরা কি করলাম? ডাটাটা স্থানান্তর করলাম। এটা যেমন ক্যারেক্টার বাই ক্যারেক্টার গেছে, সিনক্রোনাসের ক্ষেত্রে কিন্তু ক্যারেক্টার বাই ক্যারেক্টার ওয়াইজ ডাটা যাবে না। এটা যাবে কি? ব্লক আকারে, প্যাকেজ আকারে, হ্যাঁ, বা আপনার আকারে, মানে প্যাকেট আকারে যাবে। মনে করেন হচ্ছে ব্লক, প্যাকেট, এটা আবার কি? যেমন হচ্ছে একসাথে অনেকগুলা ডাটা একসাথে যাবে। যেমন এটা এ বি সি এভাবে গেল, এটা এ বি সি না যায়, এটা কি? মানে সেন্টেন্স আকারে গেল, বা এ বি সি একসাথে গেল, বা হচ্ছে যে এখানে একটা এ বি ক্যারেক্টার মিলে, অনেকগুলা ক্যারেক্টার মিলে, হ্যাঁ, একটা ব্লক তৈরি হলো, বা একটা প্যাকেজ তৈরি হলো। এই প্যাকেজ আকারে, প্যাকেজ বাই প্যাকেজ ডাটাটাকে কি হবে? সেন্ডার থেকে রিসিভারে প্রেরণ যে পদ্ধতি বা মেথড, সেটাকে আমরা কি বলবো? সিনক্রোনাস পদ্ধতি বলবো। তাহলে সিনক্রোনাস পদ্ধতি ডাটা ট্রান্সমিশন হচ্ছে ব্লক আকারে বা প্যাকেজ আকারে ডাটাটা কি হবে? স্থানান্তর হবে। আশা করি এই সিনক্রোনাস পদ্ধতিও বুঝতে পেরেছেন। এখন আমরা এখান থেকে আইসোক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি বলবো। এখন আইসোক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি হচ্ছে যে এইটা এমন একটি পদ্ধতি, যেটার মাধ্যমে দেখেন উন্নত করা হয়েছে। যেমন এটি এসিনক্রোনাস ও সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন এর সমন্বিত রূপ। তার মানে হচ্ছে এটা এক ধরনের উন্নত পদ্ধতি বা উন্নত মেথড। কিসের মেথড? এই এসিনক্রোনাস এবং সিনক্রোনাস, এই দুইটা পদ্ধতি
হ্যাঁ মিলাইয়া একটা উন্নত মানের পদ্ধতি তৈরি করা হয়েছে। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা এটাকে আমরা আইসোক্রোনাস ট্রান্সমিশন মেথড বলবো। তাহলে আইসোক্রোনাস ট্রান্সমিশন মেথডটা কোথায় থেকে আসলো? এই এসিনক্রোনাস এবং সিনক্রোনাসকে মিলায়ে এই পদ্ধতি চালু হয়েছে। তাহলে এই পদ্ধতি হচ্ছে আইসোক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি। তাহলে এটি যদি হয়, এটি এসিনক্রোনাস ও সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন এর সম্মিলিত রূপ। দেখেন এই দুইটা মিলে এটা এই রূপটা তৈরি হয়েছে বা এটা তৈরি হয়েছে, যাকে আবার সিনক্রোনাস সিনক্রোনাস ট্রান্সমিশনের উন্নত ভার্সনও বলা হয়। তার মানে হচ্ছে আমরা কি পাইলাম? এই যে সিনক্রোনাস এবং এসিনক্রোনাস দুইটা পদ্ধতি মিলে আমরা যেটা পাইলাম উন্নত এক ভার্সন, সেটা আমরা পাইলাম আইসোক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি। তাহলে ট্রান্সমিশন মেথড সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে? বলেন। তাহলে কি কোনো কোশ্চেন আছে? মেহেদি ভাই, আপনারা কি শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, আজকের যেটা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে যে ডাটা ট্রান্সমিশনের মেথড গুলা নিয়ে। হ্যাঁ, দুইটা মেথড, সিরিয়ালি এবং প্যারালাল, এবং দুইটা মেথডকে ভাঙলে আমরা যেটা পাইছি সেটা আরো তিন প্রকার পাইছি। একটা হচ্ছে এসিনক্রোনাস ট্রান্সমিশন, সিনক্রোনাস এবং আইসোক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি। এই পদ্ধতিগুলা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে যে বুঝতে পারেন নাই এরকম কিছু? আচ্ছা, আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন আমরা আরেকটা কমন কোশ্চেন আমরা শিখব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবাই একটু মনোযোগ দেন। এই যে সিনক্রোনাস এসিনক্রোনাস এবং ডাটা ট্রান্সমিশন যে মেথড পড়লাম, হ্যাঁ, এখন আমরা মুড পড়ব, মুড, কমিউনিকেশন মুড। একটা জিনিস আহ, খুবই অনুধাবন করে শুনবেন, একটা হলো মেথড আর একটা হলো মুড। দুইটা কিন্তু আলাদা আলাদা জিনিস। আমরা এতক্ষণ যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে মেথড নিয়ে, কমিউনিকেশন বা ডাটা ট্রান্সমিশনের মেথডগুলা নিয়ে আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব হচ্ছে ডাটা কমিউনিকেশনের মুড নিয়ে, এমওডি মুড। তাহলে কমিউনিকেশনের মুডগুলো চিত্র সহকারে বর্ণনা করো, অথবা কমিউনিকেশনের মুডগুলো বর্ণনা করো, অথবা চিত্র সহ কমিউনিকেশনের মুডগুলো বর্ণনা করো, অথবা সিগন্যাল ট্রান্সমিশন মুডগুলো বর্ণনা করো। অনুচ্ছেদ 1.4 নং দ্রষ্টব্য। তার মানে হচ্ছে এই পয়েন্টে যায় আপনারা উত্তরটা দেখবেন। কিন্তু এটা উত্তরটা দেখার আগে আমি আমার সহজ ভাষায় আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এখন, যে কমিউনিকেশনের মুডগুলো কিভাবে কাজ করে, বা কমিউনিকেশনের মুডগুলো কত ধরনের ও কি কি, এই বিষয়ে এখন আমরা আলোচনা করব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনাদের গত ক্লাসে যেটা পড়াইছিলাম, কমিউনিকেশন কি, কমিউনিকেশন সিস্টেম কি, টেলিকমিউনিকেশন কি, হ্যাঁ, তারপরে হচ্ছে এলিমেন্ট বা উপাদানগুলা কি কি, এইগুলা নিয়ে কিন্তু আমি আপনাদের আলোচনা করছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, এইগুলা নিয়ে আপনাদের আলোচনা করছি। আজকের ক্লাসে যেটা পড়লাম সেটা কিন্তু আপনাদের বড় প্রশ্ন কিন্তু আমি কভার করে দিলাম। এইসব বড় প্রশ্ন দুইটা যদি শিখে ফেলেন, দুই তিনটা, তাহলে কিন্তু আপনার অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্ন কিন্তু কভার হয়ে যাচ্ছে। এখন আমরা কমিউনিকেশনের মুড সম্পর্কে আমরা জানবো। এখানে আপনাদের কমিউনিকেশনের মুড সম্পর্কে আমি এখানে লিখে রাখছি, সংজ্ঞাগুলা বা উদাহরণগুলা আমরা লিখে রাখছি। এখন আমরা এটা কিন্তু এখন আমরা আলোচনা করব এখন, যে ডাটা ট্রান্সমিশন বা মুডগুলা কি কি। দেখেন, ডাটা ট্রান্সমিশন, এটা আগে সেভ দিয়ে রাখি।
ওকে, এখন আমরা ডাটা ট্রান্সমিশনের মোডগুলা নিয়ে আলোচনা করব। দেখেন, ডাটা ট্রান্সমিশন মোডগুলা 3 ধরনের হয়ে থাকে। ডাটা ট্রান্সমিশন মোড 3 ধরনের হয়ে থাকে। দেখেন, ডাটা ট্রান্সমিশনের মোডগুলো বর্ণনা করো। দেখেন, আমরা ডাটা ট্রান্সমিশনের মোড 3 ধরনের পাই। আহ, একটা হচ্ছে যে সিমপ্লেক্স, একটা হচ্ছে সিমপ্লেক্স। আমি এখানে লিখি একটু, সিমপ্লেক্স। একটা হচ্ছে সিমপ্লেক্স, হ্যাঁ। আরেকটা হচ্ছে এইচ এ এল এফ, হাফ ডুপ্লেক্স, টিইউপি ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স। আরেকটা হলো ফুল ডুপ, LEX, ডুপ্লেক্স। আচ্ছা, এখানে আমরা লিখে রাখলাম। তাহলে আমরা সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স, এটা হইলো আপনার ডাটা ট্রান্সমিশনের মোড। তাহলে ডাটা ট্রান্সমিশনের মোড আমরা 3 প্রকার বলতে পারি। একটা হচ্ছে সিমপ্লেক্স, আরেকটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, আরেকটা হইলো ফুল ডুপ্লেক্স। আচ্ছা, এখন সিমপ্লেক্সটা কি? আচ্ছা, কত মিনিট সময় আছে? আচ্ছা, 17 মিনিট সময় আছে। ওকে, হয়ে যাবে। এখন দেখেন সিমপ্লেক্সটা কি, এবং চিত্রের সাহায্যে এখানে কিন্তু বর্ণনা করতে বলছে। আপনাদের এখানে বলছে চিত্র সহ কমিউনিকেশনের মোডগুলো বর্ণনা করো। ওকে, আমরা চিত্র সহকারে আলোচনা করব। দেখেন, আমি এখন চিত্র বানাবো। হ্যাঁ, এখান থেকে এখানে চিত্র বানাবো। দেখেন, একটু চিত্র বানানোর চেষ্টা করি। মনে করেন এইটা একটা পিসি আর এইটা একটা পিসি। দেখেন, এখান থেকে আহ, এখান থেকে ডাটাটা যাচ্ছে। হ্যাঁ, এখান থেকে ডাটাটা, এখান থেকে ডাটাটা গেল। আমি সিম্বল গুলা দিয়ে রাখলাম। দেখেন, এই পিসি থেকে এই পিসিতে ডাটাটা ট্রান্সমিশন হইলো। সিমপ্লেক্স সিমপ্লেক্স পদ্ধতিটা হচ্ছে যে এক পিসি থেকে অন্য পিসিতে ডাটা যাবে। হ্যাঁ, এখন ডাটা কিভাবে যাবে? ডাটাটা সিমপ্লেক্স আকারে যাবে, অর্থাৎ আহ, একমুখী একমুখী যোগাযোগ পদ্ধতি বলা যায় এটাকে। সিমপ্লেক্সটাকে একমুখী যোগাযোগ পদ্ধতি বলা হয়। যেমন হচ্ছে আহ, একমুখী যোগাযোগ পদ্ধতিটা হচ্ছে যেমন এই এই ব্যক্তি বা এই ডিভাইস বা এই ব্যক্তি কি করলো? ডাটাটাকে পাঠাইলো। কোথায় পাঠাইলো? এই ডিভাইসে পাঠাইলো, এই ডিভাইসে পাঠাইলো। এখন এই ডিভাইসে পাঠাইলো, শুধুমাত্র এই সেন্ডার থেকে রিসিভার পর্যন্ত ডাটাটা আসলো, কিন্তু এটার যে পুনরায় আবার এই পিসিতে ফিডব্যাক যাবে, বা এই পিসিতে আনসারটা দিয়ে যে এখানে ফিডব্যাক যাবে, সেটা কিন্তু আসবে না। সিমপ্লেক্স পদ্ধতিটাই হচ্ছে যে একমুখী যোগাযোগ ব্যবস্থা। শুধুমাত্র সেন্ডার কি করবে? রিসিভার পর্যন্ত ডাটাটাকে প্রেরণ করবে, কিন্তু রিসিভার থেকে ডাটাটা আবার কোথায় যাবে না? এই সেন্ডারে আসবে না। অর্থাৎ এইটা হচ্ছে যে এরকম উদাহরণ, যদি উদাহরণ দেই যে এটা হচ্ছে যে মাউস কিবোর্ড। আমরা মাউসের মাধ্যমে কি করি? যে ডিরেকশন দেই, এবং কিবোর্ডের মাধ্যমে কি করি? আমরা লিখি, ডিসপ্লেতে লিখি। কিন্তু এটা কিন্তু প্রত্যুত্তর আমরা পাই না। শুধুমাত্র কি করি? আমরা পিসিতে বা কোনো
কিছু লিখলে আমরা কিন্তু সেটা ডিসপ্লে আকারে দেখি, কিন্তু এটা কি লিখলাম, হ্যাঁ, এটা কিন্তু ওই যে ডিভাইসটা ফিডব্যাক দেয় না। যেমন রেডিও বা টেলিভিশন বা খবরের কাগজ হতে পারে। যেমন টেলিভিশন বা রেডিওটা কি, রেডিওতে আমরা যে খবরগুলা দেখি বা নিউজগুলা দেখি, এটা শুধু আমরা কি করি, একমুখী যোগাযোগ ব্যবস্থা। তারা শুধু আমাদেরকে সামনে আইসা কি করলো, পড়ে শোনাইলো বা খবরটা দেখাইলো। কিন্তু আমরা যে পড়ে বুঝলাম কিনা বা আমাদের কোনো কোশ্চেন আছে কিনা, হ্যাঁ, এই কোশ্চেন কিন্তু আমরা তাদেরকে পাঠাইতে পারি না। শুধুমাত্র তারা ঢালাও ভাবে আমাদেরকে নিউজটা পড়া একটা সময় হইলো, চলে গেল নিউজটা দিয়ে। কিন্তু আমরা এই নিউজটা সম্পর্কে যে আমাদের যদি কোনো কোশ্চেন থাকে বা আমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, সেটা কিন্তু আমরা করতে পারি না, তারা কিন্তু সেটা শোনে না। তাহলে কিন্তু এই এই পদ্ধতিটাই হচ্ছে কি সিমপ্লেক্স পদ্ধতি, যে একমুখী যোগাযোগ। রেডিও টেলিভিশন আমাদের খবর পড়লো, আমাদের দিয়ে গেল, আমরা কিন্তু সেটা আবার প্রত্যুত্তর করতে পারি না। সেটাই হচ্ছে কি সিমপ্লেক্স পদ্ধতি। অর্থাৎ এটাকে যদি একটু সুন্দর করে গুছায় বলতে চান, যে সিমপ্লেক্স পদ্ধতি হচ্ছে এমন একটি পদ্ধতি বা সেটা হচ্ছে একমুখী যোগাযোগ পদ্ধতি, যেটা সেন্ডার থেকে রিসিভার পর্যন্ত শুধু কি হবে, তথ্যটা প্রেরণ হবে, কিন্তু সেটার প্রত্যুত্তর আসবে না। সেটাকেই আমরা সিমপ্লেক্স পদ্ধতি বলা হয় বা সিমপ্লেক্স পদ্ধতি বলবো, এক কথাই শেষ। তাহলে সিমপ্লেক্স পদ্ধতির পরে আমরা এখন যেটা জানবো সেটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। তাহলে হাফ ডুপ্লেক্স পদ্ধতিটা কি? যে হাফ ডুপ্লেক্স পদ্ধতিটা হচ্ছে যে আমরা কি করব, এখান থেকে আমরা ডাটাটাকে পাঠাইলাম পাঠাইলাম ডাটাটা আসলো, এবং ডাটাটা আবার কি হবে, এই যে এইভাবে যাবে। দেখেন, খেয়াল করেন, হাফ ডুপ্লেক্স পদ্ধতি হচ্ছে যে এমন একটি পদ্ধতি, আমরা যদি কোনো ডিভাইস থেকে ডাটাটা পাঠাইলাম এবং ওই ডিভাইসটি কি করলো, ডাটাটা মানে রিসিভ করলো, এবং রিসিভ কইরা সেটা আবার পুনরায় কি করলো, এই সেন্ডারকে যেখান থেকে ডাটাটা পাঠাইছে সেখানে আবার প্রত্যুত্তর করলো। কিন্তু কিন্তু একই সময়ে না, জিনিসটা বুঝছেন? কিন্তু ডাটাটা আসলো এবং ডাটাটা এখানে আইসে পৌঁছাইলো, পৌঁছানোর পরে সেটা আবার পড়লো, পড়ার পরে আবার সেটাকে আবার রিসিভারে সেন্ডারে আবার ডাটাটা প্রেরণ করলো। উদাহরণ দিলে বুঝবেন, এটা হচ্ছে ওয়াকি টকি আছে না, যে ওই যে পুলিশের যে ইয়েগুলা আছে, যে ওয়্যারলেস গুলা আছে, যে ওকি টকি আছে, যে আবার একটা নিউজ দেওয়ার পরে আবার আবার মানে কি, যে শেষ, আবার কি করলো, পুনরায় ওই যে যাকে আবার বললো সে কিন্তু আবার এই জিনিসটা শুনলো, শোনার পরে এটা রিসিভ করা বলার পরে আবার সে আবার করলো। তার মানে কি, একটা মাধ্যমে সেই নিউজটা গেল এবং সেটা একটা সময় পর্যন্ত কি করলো, অপেক্ষা করলো, অপেক্ষা করার পরে সেটা আবার প্রত্যুত্তর আবার প্রথম জনের কাছে পাঠাইলো। তার মানে হচ্ছে এইটা কিন্তু যোগাযোগ পদ্ধতিটা হচ্ছে যে ফিডব্যাক দিল, কিন্তু সেটা একটা নির্দিষ্ট সময় ব্যবধানে অপেক্ষা করার পরে ফিডব্যাক দিল। তার মানে হচ্ছে গ্যাপ গ্যাপ দিল। হাফ ডুপ্লেক্স পদ্ধতি হচ্ছে যে এটা একবার রিসিভ করবে এবং সেটা আবার পুনরায় কি করবে, যেখান থেকে ডাটাটা আসছে সেখানে আবার পুনরায় পাঠিয়ে দিবে, কিন্তু এটা একই সময়ে নয়। সেটাই হচ্ছে হাফ ডুপ্লেক্স পদ্ধতি বা হাফ ডুপ্লেক্স মেথড। হাফ ডুপ্লেক্স মেথড সেটা বলা চলে যে ওয়াকি টকি বা আমরা যে মেসেঞ্জারে ইয়ে করি, চ্যাটিং করি মেসেঞ্জারে। এখন কি করে, মেসেঞ্জারে আমি একটা মেসেজ পাঠাইলাম আপনাকে, ধরেন এই মেসেজটা তো আপনাকে পাইতে হবে প্রথম, এবং মেসেজটা পাওয়ার পরে আপনি তো মেসেজটা পড়ে তারপরে আমাকে রিপ্লাই দেন, এভাবেই চলে। তার মানে কি,
এটা দুইজনেই যোগাযোগ করতেছেন, কিন্তু একই সাথে না। আপনি আগে ডাটাটা পাচ্ছেন, না পাইলে তো আপনি আনসার বা ফিডব্যাক দিতে পারতেন না। আগে পাইলেন, ডাটাটা রিসিভ করলেন আপনি, এবং রিসিভ করার পরে পুনরায় আবার আমাকে কি করলেন, মেসেজের মাধ্যমে ওই ইনফরমেশন কি জানতে চাইছি সেটাকে আবার আপনি আমাকে দিয়ে দিলেন বা আমাকে প্রেরণ করলেন। সেটা কি? সেটাই হচ্ছে হাফ ডুপ্লেক্স পদ্ধতি। আশা করি এই হাফ ডুপ্লেক্স পদ্ধতিটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা ফুল ডুপ্লেক্স পদ্ধতি বলবো। ফুল ডুপ্লেক্স পদ্ধতিটা কি? খুবই চমৎকার, এটা একটা পদ্ধতি। এই ফুল ডুপ্লেক্স পদ্ধতিটা আমি আপনাদেরকে আরেকটু চিত্রের মাধ্যমে বুঝাই। এই যে আমরা যে চিত্রটা বানাইতেছি, হ্যাঁ, আপনাদের যদি এরকম চিত্র চাওয়া হয়, হুবহু আমি যেটা বানাইতেছি এইভাবেই দিলেও আপনার হয়ে যাবে, সমস্যা হবে না। তাহলে আপনি এই যে একটাতে আসলো, মানে আসছে, হ্যাঁ, এখান থেকে আসছে, আবার এটা আবার কি করলো, এইভাবে গেল। দেখেন, আমি চিত্র আর্ট করার ক্ষেত্রে দেখেন এখানে কিন্তু একটু ডট 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 দিছি। তার মানে এটা দিয়ে বুঝাইছি যে কি, যে ডাটাটা আসবে, আসার পরে আমি দেখব ডাটাটাকে আবার পুনরায় আমি আহ, এখানে পাঠাবো, কিন্তু একই সময়ে না। যেহেতু একই সময়ে পাঠাইতে পারবো না, এই জন্য আমি কি করছি, এটা ডট 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 আকারে বুঝাইছি। তার মানে আপনারা এইটাই ডট ডট আকারে দিয়ে দিবেন। এবং ফুল ডুপ্লেক্স হচ্ছে যে এটা দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থা পদ্ধতি। যেমন হচ্ছে আপনি ডাটাটা PC1 থেকে বা এই এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে ডাটাটা পাঠাইলেন, এবং একই সময়ে ডাটাটা আবার কি হবে, দুই দিকেই যাবে। যেমন এটা হচ্ছে যে মোবাইল ফোন বা টেলিফোন লাইন বা মোবাইল ফোন। আমরা মোবাইল ফোনের মাধ্যমে কি করি, ডাটাটা একসাথে পাঠাই না? যেমন বলে, হ্যাঁ কেমন আছেন, সে কিন্তু প্রত্যুত্তর করতেছে, সাথে সাথে প্রত্যুত্তর করতেছে। মানে এটা কি, মানে হচ্ছে দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থা পদ্ধতির মতো, যে আমরা একই সময়ে ডাটাটাকে আমরা সিগন্যাল আমি পাঠাইলাম, এবং সেটাকে আবার সেই পুনরায় কি করতেছে, সাথে সাথেই সেটা প্রত্যুত্তর বা ফিডব্যাক দিতেছে। এই জন্য এই চিত্রটা হচ্ছে যে এখানে কোনো গ্যাপ গ্যাপ থাকবে না, আর এটা গ্যাপ গ্যাপ থাকবে। এটা হচ্ছে সিমপ্লেক্স, এটা হলো হাফ ডুপ্লেক্স, আর এটা হলো ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স হচ্ছে ফুল, বুঝতেই পারতেছেন যে এটা কোথাও কোনো আটকাবে না, ডাটাটা আসবে এবং ডাটাটা দুই দিক থেকে আমরা কি করতে পারবো, একটা প্রেরণ করব আর একটা পাঠাইতে পারবো। তাহলে এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। আর হাফ ডুপ্লেক্স হচ্ছে এটা ডাটাটা আসবে, আসার পরে একটা গ্যাপ নিবে, গ্যাপ নেওয়ার পরে ডাটাটাকে আবার প্রত্যুত্তর করে আগের অবস্থায় ফিরে যাবে। সেটা হচ্ছে যে একটা গ্যাপের মাধ্যমে হবে। আর সিমপ্লেক্সটা হচ্ছে যে আপনার ডাটাটাকে সরাসরি কি করবে, এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডাটাটা চলে আসবে। এটা হচ্ছে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স। এবং উদাহরণ সহ আমি আপনাদেরকে বললাম। আবার আমি আবার বলতেছি উদাহরণগুলা। এটা হচ্ছে কিবোর্ড মাউস, রেডিও টেলিভিশন সিমপ্লেক্সের ক্ষেত্রে, বা খবরের কাগজ। তারপর হচ্ছে হাফ ডুপ্লেক্স হচ্ছে, হাফ ডুপ্লেক্স হচ্ছে যে আপনার ডাটাটা আসবে, আসার পরে একটা গ্যাপ দিয়ে আবার পুনরায় পাঠাবে। এটার উদাহরণ হচ্ছে ওয়াকি টকি বা SMS বা ইন্টারনেট ব্রাউজিং সিস্টেম হতে পারে। তারপর হচ্ছে ইন্টারনেট ব্রাউজিং সিস্টেম কি, আপনি কোনো কিছু খুঁজতেছেন, আপনি নেটে সার্চ করেন না, নেটে সার্চ করার পরে কি করে পুনরায় সে সেটা খুঁজে আপনাকে দিয়ে দেয়। সেটা হচ্ছে হাফ ডুপ্লেক্সের উদাহরণের মধ্যে পড়তেছে। তারপরে ফুল ডুপ্লেক্স উদাহরণের মধ্যে পড়তেছে যে একই সাথে যোগাযোগ সিস্টেম ব্যবস্থা, যেমন টেলিফোন, মোবাইল ফোন ইত্যাদি হচ্ছে ফুল ডুপ্লেক্সের উদাহরণ। আশা করি আপনারা হাফ ডুপ্লেক্স, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স আশা করি বুঝতে পেরেছেন। আর এই তিনটা পদ্ধতি হচ্ছে যে ডাটা ট্রান্সমিশন মোড। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? বলেন একজনে। আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? বলেন, আমরা ক্লাস কিন্তু শেষ করব। আমরা ক্লাসের শেষের দিকে চলে আসছি। আজকের ক্লাস নিয়ে কি কোনো কোশ্চেন আছে?
বলেন, আমি ভিডিওটা সেভ দিয়ে দিচ্ছি।